ওকে, এই পর্যায়ে আমরা শিখবো কিভাবে ফেসবুক গ্রুপ থেকে আমরা লিড কালেক্ট করতে পারি এবং ফেসবুক গ্রুপ থেকে লিড কালেক্ট করে সেটা কিভাবে আমরা গ্রুপে অ্যাড করে তাদেরকে আইডিটা অ্যাক্টিভ করাতে পারবো। এ পর্যায়ে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করবো। সরাসরি আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরে দেখতে পারবো উপরে একটি সার্চ বার রয়েছে। আমরা এই সার্চ বারে ক্লিক করে চলে যাবো। সার্চ বারে ক্লিক করে চলে আসার পরে আমরা এখান থেকে অনলাইন ইনকাম লিখে সার্চ করবো। অনলাইন ইনকাম লিখে সার্চ করবো। অনলাইন ইনকাম লিখে সার্চ করলে এখান থেকে উপরের দিকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পোস্ট পিপল গ্রুপস। এই যে গ্রুপস নামে একটি অপশন রয়েছে, আমরা এই গ্রুপস বাটনে চলে যাব। গ্রুপস বাটনে চলে আসার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ দেখতে পাবো। এইখান থেকে আমরা এখানে জয়েন এই যে এই গ্রুপের উপর ক্লিক করে এখানে জয়েন বাটনে ক্লিক করব, এই গ্রুপের উপরে ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করব। এইভাবে গ্রুপের উপর ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপগুলোতে জয়েন্ট করব। গ্রুপগুলোতে জয়েন্ট করার পরে এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করে আমরা লিড কালেক্ট করব। এইখানে দেখুন শুধু একটা অনলাইন ইনকাম লিখে সার্চ করেছি, আপনি এখানে অনলাইন ইনকাম ঢাকা লিখে সার্চ করবেন। দেখুন ঢাকা লিখে সার্চ করলে এইখানে আপনার ঢাকার মধ্যে যতগুলো ইনকাম গ্রুপস আছে ঢাকা নিয়ে সেটা চলে আসবে। এখানে আপনার নিজের এলাকার নাম দিয়ে সার্চ করবেন। এখানে বিভিন্ন ধরনের গ্রুপস রয়েছে, যে গ্রুপসগুলো ক্লিক করে সার্চ করে গ্রুপে আসবেন। আসার পর এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে গ্রুপে জয়েন্ট করবেন। গ্রুপে জয়েন্ট করার পরে এই গ্রুপগুলোতে হচ্ছে আপনাকে এখন পোস্ট করতে হবে। দেখুন এখানে অসংখ্য মেম্বার রয়েছে যারা পোস্ট করেছে। সেমভাবে আপনারাও এখানে এরকম গ্রুপে পোস্ট করবেন। কি ধরনের পোস্ট করবেন আমি অলরেডি আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছি, ফেসবুক আইডিতে পোস্ট করা। এখন আপনারা সেমভাবে এখানে গ্রুপগুলোতে জয়েন্ট হবেন। গ্রুপগুলোতে জয়েন্ট হয়ে এই যে গ্রুপগুলো থাকবে এই গ্রুপগুলোতে পোস্ট করবেন। এই গ্রুপগুলোতে কি পোস্ট করবেন, দেখুন এখানে রাইট সামথিং লেখা রয়েছে, যে রাইট সামথিং লেখা রয়েছে, এই রাইট সামথিং এর উপরে ক্লিক করবেন। রাইট সামথিং এর উপর লেখার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এই যে পোস্টটি রয়েছে এটা কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভাল। এই গ্রুপে যদি পোস্ট করেন যতক্ষণ অ্যাডমিন অ্যাপ্রুভ করবে না ততক্ষণ কিন্তু আপনার এই পোস্টটি মানুষের কাছে শো হবে না। সেই জন্য যেটাতে অ্যাডমিন অ্যাপ্রুভাল নেই সেগুলোতে আমাদের পোস্ট করতে হবে। দেখুন এটাতে আসলাম, রাইট সামথিংয়ে ক্লিক করলাম, দেখুন এটাতে লেখা রয়েছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। এটাতে যদি আমি পোস্ট করি তাহলে কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। ফটো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদেরকে যে ফটোটা দিয়েছিলাম এর আগে বা বিভিন্ন ধরনের ফটো দিব আপনাদেরকে, সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে সে সামথিং অ্যাবাউট দিস ফটো রয়েছে, এখানে ফটো সম্পর্কে কিছু লিখবেন। ফটো সম্পর্কে কিছু লেখার জন্য দেখুন আমরা এখান থেকে যে বিভিন্ন ধরনের লেখা বা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব। এই টেমপ্লেটগুলো এখানে ক্লিক করে তীরে ক্লিক করে কপি করবেন। কপি করে এখানে চলে এসে সে সামথিং অ্যাবাউট দিস ফটো রয়েছে, এই ফটোতে ক্লিক করে পোস্ট বাটনে ক্লিক করে আপনি এটা পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পরে আপনার এটা পোস্ট হয়ে গিয়েছে। এখন এই পোস্টটা হয়ে যাওয়ার পরে আপনি পোস্টটা এখানে দেখলেন। আপনি দৈনিক এইভাবে 5 থেকে 10টা গ্রুপে পোস্ট করবেন। দৈনিক 5 থেকে 10টা গ্রুপে যখন আপনি পোস্ট করবেন, সেই পোস্ট করলে সেই পোস্টে কিন্তু কমেন্ট আসবে। এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনে দেখুন করব, তারপরে এখান থেকে হ্যাঁ আমি করতে চাই, এরকম কিন্তু বিভিন্ন ধরনের রিভিউ পাবেন আপনি ফেসবুকে। তখন এই যে ফেসবুকে যখন রিভিউ পাচ্ছেন এদের ইনবক্সে আপনি চলে যাবেন। এদের ইনবক্সে গিয়ে আপনি তাদের সঙ্গে কথা বলে আপনি আইডিটা অ্যাক্টিভ করাবেন বা আমাদের কাজ সম্পর্কে তাদেরকে আপডেট দিবেন। সেটা কিভাবে দিবেন দেখুন, আপনি এখান থেকে আমি সেটাও দেখিয়ে দিব আস্তে আস্তে। দেখুন এখান থেকে আপনি আরেকটি গ্রুপে যাবেন। এই গ্রুপে গিয়ে রাইট সামথিংয়ে গিয়ে সেমভাবে আপনি সেমভাবে এখান থেকে একটি ফটো নেবেন। একটি ফটো নিয়ে এখানে পোস্ট করে দিবেন। এই যে ধরুন এখন এই ফটোটা নিলাম, নেওয়ার পর রাইট সামথিংয়ে গিয়ে একটা টেমপ্লেট কপি করা আছে, লেখা কপি করা আছে, সেটা পোস্ট বাটনে ক্লিক করে আমি পোস্ট করে দিলাম। দেখুন উপরে পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে দেখুন এইখানে আপনি যে কমেন্ট যে সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে ক্লিক করবেন। কমেন্ট সেকশনে ক্লিক করার পরে কিন্তু আপনার পোস্টটা কেউ কমেন্ট করেছে কিনা সেটা এখানে দেখতে পারবেন। অথবা আপনি অ্যাকাউন্টে ফিরে আসবেন, অ্যাকাউন্টে ফিরে এসে এই যে নোটিফিকেশন বার রয়েছে এই নোটিফিকেশন বারেও দেখতে পারবেন কেউ আপনাকে কমেন্ট করেছে কিনা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। অথবা এই যে অনেকেই রয়েছে যারা পোস্ট করে গ্রুপে পোস্ট করে, যারা তাদের এই কমেন্ট সেকশনে গিয়ে আপনি তাদেরকে মেসেজ করবেন, মেসেজ করে কিন্তু লিডগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, ধরেন একজন ব্যক্তি আপনাকে কমেন্ট করেছে যে সে কাজ করতে চায়, এখন তার ইনবক্সে গিয়ে আপনি মেসেজ করবেন কিভাবে। ওকে, সেইটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কমেন্টের রিপ্লাই দিবেন কিভাবে। From TR Skill Digital.